ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম এবং ব্যস্ততম রেল নেটওয়ার্কগুলির মধ্যে অন্যতম, যা ভারত সরকারের রেল মন্ত্রক দ্বারা পরিচালিত হয়। 16 এপ্রিল 1853 সালে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন বোম্বে থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটার চলে। তারপর থেকে রেল নেটওয়ার্কের উল্লেখযোগ্যভাবে প্রসারণ হয়। বর্তমানে ভারতের রেলওয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক, যার বিস্তার 1,32,000 কিলোমিটারে, যার কাছে 22,000-এর বেশি অপারেটিং ট্রেন আছে, যাতে প্রতিদিন 2,40,00,000-এরও বেশি যাত্রী যাতায়াত করে। ভারতে বিভিন্ন ধরনের ট্রেন বর্তমান, যেমন যাত্রীবাহী ট্রেন, এক্সপ্রেসওয়ে, মেল, স্থানীয় ট্রেন, বিলাসবহুল ট্রেন যেমন প্যালেস অন হুইলস এবং মহারাজ এক্সপ্রেস, এবং পণ্য পরিবহনের জন্য মালগাড়ি। কিন্তু এখন লোকে ট্রেনে উঠতেই ভয় পাচ্ছে। ট্রেনে উঠতে গেলে লাইফ ইন্স্যুরেন্স করে উঠতে হয়, কারণ ট্রেন দুর্ঘটনা নিত্যসঙ্গী। 18 জুলাই উত্তরপ্রদেশের গোন্ডাতে দুর্ঘটনা, 19 জুলাই গুজরাটের ভালসাতে, 20 জুলাই উত্তরপ্রদেশের আমরোহতে, 21 জুলাই রাজস্থানের আলোয়ারে, 21 জুলাই বাংলার নদিয়াতেও, 26 জুলাই উড়িষ্যার ভুবনেশ্বরে, 30 জুলাই চক্রধরপুরে। 2019 থেকে এখনো পর্যন্ত 36টা ছোট বড় দুর্ঘটনা হয়েছে, যাতে দেখা গেছে 350-এরও বেশি লোক মারা গেছে। বিশ্বের অন্যান্য দেশে যেখানে ক্রমাগত ট্রেন দুর্ঘটনা কমছে, সেখানে ভারতের ট্রেন দুর্ঘটনা বেড়েই চলেছে। এর কারণ কি? রেল কর্মীর অভাব। ভারতীয় রেলে 10 লক্ষেরও বেশি লোক কাজ করে, কিন্তু ভারতীয় রেলওয়ে 10 লক্ষ নিরাপত্তা বিভাগের পোস্টে 1.5 লক্ষ পোস্ট এখনো খালি। নিরাপত্তা বাদ দিলেও রেলের গ্রুপ সির বিভাগে 2,74,000 পদ খালি আছে। 18,000 গেজেটেড অফিসারের মধ্যে মাত্র 3,000 পদে লোক আছে। মোটামুটি কম করেও রেলের 3.5 লক্ষ পদ এখনো খালি। এর ফলে রেল কর্মীদের ডবল কাজ করতে হয়, বিশেষ করে লোকো পাইলটদের, যাদের হাতে যাত্রীদের প্রাণ আটকে থাকে। পরিকাঠামো। ভারতের রেল নেটওয়ার্ক বেশিরভাগই 100 বছরের বেশি পুরনো। ট্রাক, সেতু, সিগন্যালিং সিস্টেম। 2022-এর সিএজি রিপোর্টে 2017 থেকে 2021 পর্যন্ত রেল বেলাইন ঘটেছে 422টা, যার 84% দুর্ঘটনা ঘটেছে ট্রেন পয়েন্ট ঠিক জায়গায় না থাকার জন্য। সেই সংসদে 2022-এর সিএজি রিপোর্টে 2017 থেকে 422টা রেল দুর্ঘটনার মধ্যে 211টির জন্য দায়ী ছিল সিগন্যালিং ফেলিয়ার, সিগন্যালই কাজ করেনি। রক্ষণাবেক্ষণ। নতুন রিক্রুটমেন্ট না হওয়ায় রেলের রক্ষণাবেক্ষণের গাফিলতি বেড়েই চলেছে। যত রেল দুর্ঘটনা ঘটছে তার 63% রিপোর্টই জমা পড়ছে না। 350টি দুর্ঘটনার মধ্যে মাত্র 181 দুর্ঘটনা পরিদর্শন করা হয়েছে। বাকি দুর্ঘটনায় কেউ দেখতেই যায় না সরকারের।